বন্ধুরা, তো আমি টুম্পা বেঙ্গলি রহন সহনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। মূলত এটা একটা মর্নিং রুটিন বলতে পারো আমার ছোট্ট ছেলেটার, যার বয়স 3 বছর, পুরোপুরি 3 বছর। তো তারই মর্নিং রুটিন তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। সকালবেলাটা কিভাবে কাটে আমার আর আমার ছেলের, মা ছেলের আর কি। বাবা তো থাকে বালুরঘাটে, তো সেই জন্য বাবাকে ইনক্লুড করছি না। আর মাকেই যেহেতু সব কাজ সকালবেলা করতে হয়, তো মা ছেলেরই রুটিন বলবো। তো কি করে সকালটা আমি একা হাতে ম্যানেজ করি। আর হ্যাঁ, আয়ুষের কিন্তু সামনে স্কুলও স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেটাও একটা মাথায় প্রেশার। বই টই সব দিয়ে দিয়েছি স্কুল থেকে। ওর তো কোনো চিন্তা নেই, চিন্তাটা হলো আমার ঠিকঠাক করে স্কুল যাবে কি না। কারণ ওর কথা এখনও খুব একদম যে স্পষ্টভাবে উচ্চারণ করে সব কথা বলে সেটাও না। আর এই দেখো সকালবেলা একটু আদর হচ্ছে আমার ঘুটুটার। আমার সব সময় যে ওকে আদর করতে হয় সকালবেলা তা না, এক একদিন সুন্দর করে উঠে যায়, উঠেই বলে দান দান যাবো, আমার বাবার কাছে যাবে। তো আজকে একটু ঘ্যান ঘ্যান করছে, তাই একটু কোলে নিয়েছি, আদর করছি। তারপরে চলে আসলাম, ওকে আদর টাদর করে প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি একটু গরম জল খেয়ে নেব। সকালবেলা আমি এটা নিয়মিত করি যে সকালবেলা 2 গ্লাস থেকে 2.5 গ্লাস, কখনো 3 গ্লাসও হয়। ধীরে ধীরে খাই, একেবারে খাই না, ধীরে ধীরে খাই। এবার 1 গ্লাস জল খেয়ে নিলাম, তারপর যদি আরেকটু পেটে জায়গা থাকে তা আরেকটু খাই। খেয়ে নিয়ে এবার কাজ টাজ করি কিছুক্ষণ, তারপর আবার 1 গ্লাস জল খাই। তো এইভাবেই চলে। আর তারপর দেখো চলে এসেছি পুরোপুরি একদম ঘর ঝাড় দিতে। বাসি ঘরটা সামনাসামনি করে ঝাড় দিয়ে নেব। আমি খুব সবসময় একদম নিখুঁত করে যে কোনাকাঞ্চি ঝাড় দিই তা না, কারণ পরে আবার ললিতা দিয়ে এসে ঝাড় দেয়। কিন্তু মাঝে মাঝে আমি 1 দিন 2 দিন বাদে বাদে একটু খাটের তলটলগুলো, কোনা টোনাগুলো ভালো করে ঝেড়ে দিই। তো আজকে একটু সামনাসামনিই ঝাড়ছি, কারণ কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে, খুব ব্যথা করছে। তো কোমরে ব্যথার একটা প্রবলেম আমার আছে, তো সেই জন্য দেখো সামনাসামনি বেশি ঝুঁকছিও না, দাঁড়িয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছি। কারণ বাসি ঘর তো, ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে আমি বাসি কাপড়টা ছেড়ে টেড়ে নিয়ে বাদবাকি কাজগুলো করব। রাতেও কিন্তু আমি নাইটিটা ছেড়েই শুই, কিন্তু যেহেতু রাতে শুই সেই জন্য সেটা আবার বাসি হয়ে যায়। সেই জন্য আবার সেটাকে আমি এই যে বাসি কাজটা করে নিয়ে ছেড়ে ফেলি। গরমকালে তো একটু গায়ে ধুয়ে নিই, এখন যেহেতু হালকা ঠান্ডা ভাব আছে সেজন্য এখন গাটা আর ধোবো না। ঝাঁটাটা ঝাড় দেওয়ার পর এরকম করে ঝেড়ে নিই। মাঝে মাঝে কিন্তু আমি আবার ধুয়েও নিই, জানো তো। গুছিয়ে দিয়ে গেছে, এখন একটু ক্লিন লাগছে, দেখতেও ভালো লাগছে। আর এই গাছটা আমি বালুরঘাটে পুঁতেছিলাম, ডালটা কেটে ভেঙে, তো এগুলোতে দেখো পাতা গজিয়ে গেছে, কি সুন্দর হয়ে একদম, তাই না? খুবই সুন্দরভাবে পাতা গজিয়ে গেছে। এই যে পাতাবাহার, অ্যালোভেরা, কারি পাতা, মানি প্ল্যান্ট, এটা হলো গোলাপ। গোলাপগুলো কাটিং করতে হবে, করা হয়নি। আর এই যে দেখো এখানে এসে প্রথম একটা গোলাপ ফুটলো, তো গাছটা লম্বা ডিংডিঙে হয়ে গেছে, এটাকে শেপে আনতে হবে। মা বললো আমি কাটিং করে দেবো, কেটে ছেটে দেবো আর কি, তাহলে সুন্দর করে হবে। তো এই তো গাছের আপডেট। বাইরের দিকেও কটা রেখেছি, তবে কটা গাছ কিনবো। তো চলো, ছেলে চিৎকার করছে কি জন্য দেখি। শান্তি মতো কোনো কাজ করার উপায় নেই এটার জন্য। আয়ুষ চিৎকার করছে ওইদিকে, তো ওকেও সময় দিতে হবে। আর গাছগুলোর এই ব্যাপার, ওইখানেও কতগুলো গাছ আছে। আর এটা কিন্তু আম গাছ, জানো তো, অনেক বড় আম গাছ। এই দেখো বিশাল বড় আম গাছ এটা, এইভাবে দেখানো সম্ভব না, এত বড়, অনেক লম্বা আম্রপালি আম গাছ এটা। প্রত্যেক বছর হয় না, 1 বছর বাদে বাদে, আগে হতো কিন্তু এখন 1 বছর বাদে বাদে ফলন হয়। তো আগের বছর হয়েছিল, এই বছর অল্প কিছু মুকুল এসেছে, খুব বেশি মুকুল আসেনি। চাকা ছিঁড়েছে? কেন? কই চাকা ছিঁড়েছে? আর এই বাসনগুলোকে এখন আমি গুছিয়ে নেব। আগে বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিই, তারপরে গুছিয়ে নেব। বাসি জামা কাপড়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, নিয়ে তারপরে নাইটিটা ছেড়ে নেব। আর এই যে আয়ুষ দেখো কি করছে, চাকা ছিঁড়েছে, ওকেও দাঁত ব্রাশ করাতে হবে, আমিও দাঁত মাজবো, তাই না? আচ্ছা, আমার দিকে একটু তাকাও তো, আরেকবার তাকাও, গুড মর্নিং বলো।
তাহলে চলো পরে আবার দেখাচ্ছি। আর এই দেখো বিছানাপত্র সব আমি একদম ক্লিন করে ফেলেছি, 2 ঘরেরই। এই ঘরেরও ক্লিন হয়ে গেছে, শুধু আয়ুষের জামাটা পরে আছে, ওটা তুলতে হবে। বাচ্চা থাকলে অগোছালো হয়েই যায় জানো তো, আমি নিয়ে যাই, আমি পরিষ্কার করি, অগোছালো করে। তো যাই হোক, সেটা তো হবেই, তার মধ্যে একটা খুশি আছে, তাই না? তো চলো, ইউজ করছো। আর এখানে সমস্ত ফল আমি ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এগুলোকে ফ্রিজে রাখতে হবে। চলো আগে দাঁতটা মেজে নি। ওয়াটার ডাইনোসরও দাঁত মাজবে? আচ্ছা চলো। এই নতুন নাইটিটা, এটা নতুন নাইটি জানো, এটা কাচবো, কেচে তারপরে সেলাই করতে হবে। তো চলে এসেছি আয়ুষকে দাঁতটা ব্রাশ করাতে। দেখো জামা কাপড়ও আমি কিন্তু ছেড়ে নিয়েছি। এবার আয়ুষকে আমি দাঁতটা ব্রাশটা করিয়ে নেব। তার আগে কিন্তু আয়ুষ কিছুক্ষণ জলটা ঘেটে নিয়েছে, যেটা আমি আর এখানে ভিডিওতে অ্যাড করিনি। কিছুক্ষণ জলটা ঘাটার পর আমি ওকে বলছি, ওই যে ক্যামেরা দেখো, সুন্দর করে দাঁতটা সবাইকে দেখিয়ে দাও তো মেজে। ও কি করেছে, মোবাইলের সামনে গিয়ে দাঁতটা ঘষছে। তো যাই হোক, আমি ভয়েস দিতে দিতে এখন হাসছি ওর কাণ্ড দেখে। তো আমি আবার ধরে নিয়ে আসলাম যে এখানে দাঁতটা মাজো। ও কিন্তু খুব ছোট থেকে সুন্দর করে দাঁতটা ঘষে, মানে মাজুক না মাজুক বেশ চেবায় ভেতরে, একটু ডলেও, মানে আমাদেরকে দেখে দেখে ওর দাঁতগুলো কিন্তু ডলেও। কিন্তু ওকে মাজানোর পরে ও নিজে নিজে চেষ্টা করে, তারপরে আমি নিজে ওকে মাজিয়ে দিই। আর এই যে দেখো, ও কিন্তু আগে না কুলকুচি করতে পারতো না, তো এখন কিন্তু মোটামুটি পারে। আগে খেয়ে নিত, এখনও মাঝে মাঝে খেয়ে নেয়, কিন্তু দুষ্টুমি করে খায় ওটা। জলটা বলি যে এই জলটা খেয়েও না বাবা। তো আমাদের এই ট্যাপের জল এমনি পরিষ্কার, কিন্তু একটু আয়রন আছে, আর সেই জন্য ওকে বলি জলটা খাস না। মানে হোয়াইট আয়রন দেখা যায় না, কিন্তু হোয়াইট আয়রন আছে। তো এই যে দেখো, এখন জেদ উঠেছে, ও আরও দাঁত মাজবে, আমাদের পেস্ট নেবে, দাঁত মাজবে। অনেকক্ষণ জল ঘেটেছে, তো সেই জন্যই দেখো শুয়ে পড়ছে আর কি। তো যখন জেদ ওঠে না, ঠিক এরকমই জেদটা করে, চাই ওটা চাই। তো এইদিকে আমি ওকে বিস্কুট আর বাদাম দিয়ে বসিয়ে এসেছি যে খাও। আর এইদিকে দেখো আমিও বাসনগুলোকে একদম সাজিয়ে নিচ্ছি, কারণ ঝুড়িগুলো খালি করে দিতে হবে। ললিতা দি এসে আবার হলো এগুলো মাজবে। তবে সেদিন ললিতা দি আসেনি, পরে অনেক বেলাতে খবর এসেছে, পরে সমস্ত কাজ আমাকে করতে হয়েছে, মানে অনেক বেলা হয়ে গেছিলো। তো ভিডিও শ্যুট করার ক্ষমতা ছিল না এত কাজকর্ম করে। তো যাই হোক, তো এগুলো সমস্ত কিছু তো আমি আনন্দের সাথেই গুছিয়ে নিচ্ছি যে ললিতা দি আসবে, তো এগুলো ফাঁকা করে দিই। তো কিন্তু পরে আর ললিতা দি আসেনি, নিজেকেই করতে হয়েছে। আর এই বাসনগুলোকে আমি ধুয়ে রাখি কেন বলো তো, যে ললিতা দি যে মাজে না পুরো সাদা সাদা হয়ে থাকে, তার জন্য আমি একবারে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখি, কারণ সাদা দাগ হয়ে থাকলে দেখতে মোটেও ভালো লাগে না। আবার পরে রান্নার সময় ধোও, তো একবারেই ধুয়ে গুছিয়ে রেখে দিই। আর আজকে জলখাবারে আয়ুষের জন্য করব হলো চিড়ের পোহা। তো সেই জন্য পেঁয়াজও দেবো না, কারি পাতাও দেবো না, প্লেন করব আলু দিয়ে, কারণ আলু ভাজাটা খেতেও ভীষণ ভালোবাসে। আর আমি খাবো হলো ওটস, সেই জন্য আমার জন্য আজকে করছি না। তবে হ্যাঁ, অনেকটাই করেছি, তো পরে একটুখানি খাবো বা সন্ধ্যায় খাবো, রেখে দেবো। তো সেই জন্য একা বাচ্চা, ও তো খাবে একটুখানি, তাই না? তো দেখো আমার পোহাটা কিন্তু রেডি হয়ে গেছে। ডাইনোসর দেখবা অ্যালেক্সা? ওটা দিব না, এই চিড়ে দেখো, চিড়ে দেখো। তুমি আইসক্রিম খেয়েছো? আরে আলু ভাজা, আলু ভাজা। আর এইদিকে দেখেছো আয়ুষ পড়তে বসবে না, ওকে চিড়েটা দিলাম, একবার খেলো,
আর এখন খাবে না, কারণ একটুখানি আইসক্রিম খাওয়ার বায়না উঠেছিল প্রচণ্ড, তো একটুখানি দিয়েছিলাম প্লেটের মধ্যে। আর বই দেখলেই এদানিকে না একটু ভয় পাচ্ছে কেন জানি, তো সেই জন্য ভেবেছি কিছুদিন বই ছাড়া পড়াবো। ভয় পেয়ে বাচ্চা যখন কোনো কিছুতে ভয় পায় সেটা করা উচিত নয়, কারণ এখন থেকে যদি ওর ভয়টা ঢুকে যায় ভেতরে যে আমাকে অনেক পড়তে হবে অনেক কিছু, তো সেটা একদমই ঠিক নয়। তো সেই জন্য দেখো বই কিছুতেই পড়তে চাচ্ছে না, কিছুদিন থেকে এটা হয়েছে, বই দেখে কিছুতেই পড়বে না, বই দেখলেই চিৎকার করছে। এখনও তো লেখা শেখানো বাকি, তো এগুলো নিয়েই মাথায় মাঝে মাঝে একটু টেনশনই হয়। তো যাই হোক, টেনশন করছি না, বাচ্চা তো হবেই, খেলার ছলে ছলে আমি এখন পড়িয়ে নিচ্ছি একটুখানি। আর এই যে মাঝে মাঝে দেখো একটু করে ট্রাই করছি পোহা খাওয়ার, তবে ও পোহাটা খেয়েছে, পরে ও টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে খাইয়ে দিয়েছি, মানে ভালোই লেগেছে ওর খেতে। একটু চিরাও খায়, মানে একটু নরম নরম করে করলে না খেয়ে নেয়। তো যাই হোক, এইভাবেই আমার মা আর ছেলের আমাদের সকালটা কাটে, একটু করে পড়তে বসানোর অভ্যাস। তবে সবসময় যে আমি বই দিয়েই পড়তে বসাই তেমনটা নয়। আর এই দেখো মুখে মুখেও খেলার ছলে ছলে পড়াই, সেটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ বাচ্চা যদি ভয় পেয়ে যায় বই দেখে তাহলে সেটাও মোটেই স্বাস্থ্যের জন্য, ভবিষ্যতের জন্য ভালো না। আর এটা হলো আয়ুষ, দেখো একটা ম্যাট্রেস যে আগে ছিল, যারা আমার আগের ভ্লগ দেখো আর কি, তারা জানবে যে এই ম্যাট্রেসটা অনেক দিন আগের আর কি। তো এটা নিয়ে এসেছি, তো এটাকে নিয়ে আয়ুষ স্লিপার খেলে, তো ভালোই হয়, এটার মধ্যেও স্লিপার খেলে। তো এখানেই এখন বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এই দেখো একদিকে আমি খাইয়ে দিচ্ছি, আর একদিকে আমি ওটসের যে স্মুদিটা বানিয়েছি সেটাও আমি পুডিং বানিয়েছি আর কি, ওটসের পুডিং, তো সেটাও আমি খেয়ে নিচ্ছি। তো মা ছেলে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নেব। আর অলরেডি আমি খবর পেয়েছি এখন 9:30 10টা বাজে যে ললিতাদি আসবে না, তো আমাকে এই কাজগুলো এখন সারতে হবে, সেজন্য পেটটা ভরে খেয়ে নিই জল খাবারটা, তারপরে কাজে লাগবো। তারপরে স্নান করে দুপুরের সব কিছু কাজকর্ম হবে রান্নাবাড়ি। তো এখানে আয়ুষও টিভি দেখছে। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু আমার এই ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। তো দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর সাথে। টেক কেয়ার, বাই বাই।